धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य सम्भ्रामि युगे युगे। শুধু দাপরেই নয়, এই কলিতেও তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তবে শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। 30 জুন 1533 হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন মহাপ্রভু চৈতন্যদেব। সঙ্গে ছিলেন ভক্ত অনুরাগী স্বরূপ দামোদর। কিছুক্ষণের মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়, কিন্তু তারপর থেকে আর কোনোদিনই মহাপ্রভুকে দেখা যায়নি। কিন্তু কেন? এর পেছনে আসল রহস্যই বাকি। কেউ বলেন উনি জগন্নাথের মূর্তিতেই বিলীন হয়ে যান, আবার কেউ বলেন পুরীর পাণ্ডারাই ওনাকে গুপ্তভাবে মন্দিরের ভিতরেই হত্যা করেন, আবার কেউ বলেন যে আঘাত ওনার পায়ে লেগেছিল তা থেকে সিপ্টিসেনিয়া হয়ে চৈতন্যদেব মৃত্যুবরণ করেন। এইসবের মধ্যে আসল সত্য কোনটা? রহস্যের বেড়াজালে বোনা এই চক্রভূয়ের আসল মাস্টার মাইন্ড কে? আজ সেই সত্যই আপনাদের সামনে রাখব। আজও বাঙালি সমাজ আর বঙ্গীয় বৈষ্ণব সমাজ, তার সাথে সাথে অগণিত চৈতন্যপ্রেমীরা মনে করেন যে চৈতন্যদেবের মতো মহামানবের হত্যা বা খুন হতেই পারে না, কারণ তিনি ছিলেন রাধা আর শ্রীকৃষ্ণের ভাব মিশ্রিত ভাবধারার একটি যুগ্ম স্বরূপ। নমস্কার, আমি রাজকুমার এবং আপনারা এখন দেখছেন বঙ্গ বিশ্লেষণ। সদাচার, সদ্ভাব, সহিষ্ণু আর সম্প্রীতি, যার নাম সংকীর্তনের বীজ মন্ত্র হয়, সেই মহামানবকে কে বা কারা কেনই বা খুন করবে? তবে ইতিহাস অনেক কথা বলে, আর যখন বলে তখন নীরবতার ষড়যন্ত্রের প্রাচীর ভেঙে দেয়, আর সামনে আসে কিছু লুকানো গোপন তথ্য। 15 জুন 2000 সাল এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টিম পুরী মন্দির সংরক্ষণের সময় পুরীর মন্দির সংলগ্ন একটি স্থান থেকে 2টি নরকঙ্কাল উদ্ধার করে, আর এই খবর মিডিয়াতে আসতেই হইচই পড়ে যায়। অতঃপর কঙ্কাল দুটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ফরেন্সিক ল্যাব থেকে কঙ্কাল দুটি উধাও হয়ে যায়। তবে কি এটা ভেবে নিতে হবে চৈতন্য মৃত্যুর 500 বছর পরেও এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ বা কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল? তবে এই 2টি নরকঙ্কালের মধ্যে একটির উচ্চতা ছিল 6.5 ফিট হাইটের, আর অন্যটি ছিল কিছুটা কম। লোকাচরে অনেক কথা ঘোরাফেরা করছিল, আর তাদের মধ্যে অনেকেরই দাবি ছিল যে ওই 6.5 ফুট উচ্চতার নরকঙ্কালটি আর কারো নয়, মহাপ্রভু চৈতন্যদেবের, আর অন্যটি তারই অন্যতম শিষ্য স্বরূপ দামোদরের। মহাপ্রভুর মৃত্যু রহস্যের আরও অনেকগুলি সন্দেহভাজন দিক আছে, আর সেই সব রহস্যের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দিকগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চৈতন্য মহাপ্রভুর প্রাথমিক জীবনের কিছু কথা একটু দেখে নেওয়া যাক। 18 ফেব্রুয়ারি 1486 নদিয়ার নবদ্বীপে এক ফাল্গুনী দোল পূর্ণিমার রাতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। বাল্যকালে তাকে অনেকেই অনেক নামে ডাকতেন। অদ্বৈত আচার্য তার নাম দিয়েছিলেন গৌরাঙ্গ, আর বাবা জগন্নাথ মিশ্র তাকে ডাকতেন বিশ্বম্বর বলে, আর মা শচী দেবীর কাছে তিনি ছিলেন নিমাই। নিমাইয়ের আরেকটি ভাই ছিল বিশ্বরূপ। পরবর্তীকালে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। ছাত্র হিসাবে নিমাই ছিল অত্যন্ত মেধাবী, তাই অল্প দিনের মধ্যেই গুরু গঙ্গাদাস পণ্ডিতের সান্নিধ্যে এসে ন্যায়শাস্ত্র, ব্যাকরণবিধি এবং অন্যান্য আরও ধর্মীয় শাস্ত্রে খুব সহজেই জ্ঞান অর্জন করে। এই সময় পিতা জগন্নাথ মিশ্রের মৃত্যুতে পারিবারিক, আর্থিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয় নিমাই প্রভু। তাই পরিবারের স্বার্থেই নবদ্বীপের কাছেই তিনি শিক্ষকতা শুরু করেন, আর এই তার পাণ্ডিত্য খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে। এরপর তিনি বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৎকালীন কেশব কাশ্মীরি নামে এক অভিজ্ঞ পণ্ডিতকে তর্কশাস্ত্রে হারিয়ে খ্যাতির উচ্চ শিখরে পৌঁছে যান নিমাই পণ্ডিত। কিন্তু পারিবারিক আর্থিক স্থিতি ভালো না হওয়ায় এই সময় তিনি পূর্ববঙ্গে শ্রীহট্টে যান শিক্ষকতা করতে। পরবর্তীকালে স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার সর্পঘাতে মৃত্যু হলে পুনরায় তিনি নিজ ভূমি নবদ্বীপে ফিরে আসেন। এখানে তিনি শ্রীনিবাস আর অদ্বৈত আচার্যের সংস্পর্শে এসে নাম সংকীর্তনে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠেন। শুধুমাত্র পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ নয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিমাই পণ্ডিত ছিলেন সমানভাবে লোকপ্রিয়। তাঁতি, গোয়ালা, কর্মকার, কুম্ভকার, মালাকার, শঙ্খবণী, সমাজের একে একে সবাই এই হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যা ছিল ভবিষ্যতে ভক্তি আন্দোলনের একটি অনন্য অসাধারণ দিক।
কিন্তু দিন প্রতিদিন সংসারের প্রতি এই উদাসীন মনোভাবে মা শচীদেবী শঙ্কিত হন এবং তিনি ভাবেন দাদা বিশ্বরূপের মতোই নিমাই যদি গৃহধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। এই ভেবে তিনি নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার দ্বিতীয়বার বিবাহ দেন। এরপর তিনি পিতা আর স্বর্গবাসী পত্নী লক্ষ্মীপ্রিয়ার পিণ্ডদানের জন্য গয়া ভ্রমণ করেন, আর সেখানেই তিনি সাধক ঈশ্বরপুরীর সান্নিধ্য লাভ করেন। দশাক্ষর মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি মন্ত্র দীক্ষা নেন, আর এখান থেকে আসে নিমাইয়ের জীবনের আমূল পরিবর্তন। নিমাই চরিত্রকাররা বলেন এই সময় তিনি দিবানিশি কৃষ্ণ প্রেমে ডুবে থাকতেন। নিমাইয়ের এই ভক্তিভাবে অভিভূত হয়ে সমাজের সর্বস্তরের মানুষ দলে দলে এই নাম সংকীর্তনে যোগ দেন এবং নিমাইয়ের গুণগান করতে থাকেন। সময় তো চলছিল নিজের গতিতে, নিজের ছন্দে, আর হঠাৎ ছন্দপতন হয় নিমাইয়ের একটি কঠিন সিদ্ধান্তে, আর সেটি হলো গৃহত্যাগ, আজীবন সন্ন্যাসব্রত। কিন্তু মা শচীদেবী কি এতে অনুমতি দিবেন? আর মাত্র 24 বছর বয়সে মাঘ মাসের এক ভোরে মা ও স্ত্রীর অনুমতি নিয়ে গৃহত্যাগ করলেন নিমাই। হলেন নিমাই থেকে নিমাই সন্ন্যাসী। স্বামী কেশব ভারতীর দ্বারা তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন। এখান থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সন্ন্যাস ধর্মই পালন করেছিলেন। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, স্বামী কেশব ভারতী তার নাম বদল করে রেখেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যা লোকমুখে শ্রী চৈতন্য দেব নামে প্রসিদ্ধি পায়। এরপর শুরু হয় ভক্তি আন্দোলনের এক নতুন যুগ। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রান্তিক গ্রাম, দলে দলে জাতি ধর্ম নির্বিশেষে তার এই চৈতন্য লীলায় সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যোগদান করেন। শ্রীধর, শিবাস, মুকুন্দ, মুরারিগুপ্ত, জবন হরিদাস, গদাধর একে একে সবাই তার ভক্ত অনুরাগী হয়ে ওঠেন। বহুচর্চিত গোদাই মাধায়ও তার ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। ভক্তি আন্দোলনের এই সময় প্রথম শুরু হয় নগর কীর্তন। সেই সময় বাংলার নবাব ছিলেন হোসেন শাহ এবং তার মন্ত্রী জালালউদ্দিন চৈতন্যদেবের এই ভক্তি আন্দোলনকে মোটেই ভালো চোখে দেখছিলেন না। স্বভাবতই তাদের চোখে চৈতন্যদেব চক্ষুশূল হয়ে উঠেছিলেন। বর্তমান বাংলাদেশের এক বিখ্যাত ইতিহাসকার মমতাজুর রহমান লিখেছেন, ইসলামে যে বিশাল পরিমাণ ধর্মান্তরণ ঘটেছিল, চৈতন্য ধর্মের উত্থানের পর সেই প্রবণতা অনেকটাই কমে যায়। চৈতন্যদেবের সবচেয়ে বড় শক্তি হলো তিনি ব্রাহ্মণ্য ধর্মের মধ্য থেকেই সেই ধর্মের উদারতার জায়গাগুলি স্পষ্টভাবে খুঁজে বার করেছেন এবং আরও সুস্পষ্টভাবে তা প্রচার করেছেন। এরপর মহাপ্রভু নীলাচলের উদ্দেশ্যে গমন করেন, যেটা এখন উড়িষ্যার পুরীতে বিদ্যমান। এখানে এসে তিনি ভাবান্বিত হয়ে পুরীর জগন্নাথ বিগ্রহকে জড়িয়ে ধরেন, যার ফলে পুরীর পাণ্ডাদের রোষানলে পড়েন। কিন্তু এখানে চৈতন্যদেবের পূর্ব পরিচিত বাসুদেব সার্বভৌমের মধ্যস্থতায় তিনি এ যাত্রা থেকে রক্ষা পান। এখন যেটা উড়িষ্যা, তখন উৎকল প্রদেশ নামে জানা যেত। উৎকলের আপামর জনবাসীর কাছে শ্রী চৈতন্যদেবের জনপ্রিয়তা গগনচুম্বী থাকলেও তখনকার রক্ষণশীল সমাজ, পুরীর পাণ্ডা এবং প্রতাপরুদ্রের সেনাপতির কাছে চক্ষুশীল অবস্থায় আজীবন ছিলেন চৈতন্য মহাপ্রভু। অনেকে মনে করেন এসব কুচক্রীরাই ষড়যন্ত্র করে মহাপ্রভুকে হত্যা করেছিলেন। তবে এ ব্যাপারে অনেক মতান্তর ও মতভেদও আছে। 30শে জুন 1533 হরিনাম সংকীর্তন করতে করতে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন মহাপ্রভু চৈতন্যদেব। তারপর ক্ষণিকের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এরপর থেকে তাকে আর নতুন করে দেখা যায়নি। কিন্তু কেন? রহস্য আর ষড়যন্ত্রের জালে বোনা এই কাহিনীর আসল মাস্টারমাইন্ড কে? চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় এই ষড়যন্ত্রের একটি গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন, কিন্তু 17 এপ্রিল 1995 রহস্যজনক অবস্থায় তাকেও খুন করা হয়। 5ই আগস্ট 1976 মহাপ্রভুর মৃত্যু সংক্রান্ত নিয়ে ইতিহাসকার নিহার রঞ্জন রায় একটি তথ্য প্রকাশ করে লিখেন যে চৈতন্যদেবকে খুন করা হয়েছিল পুরীতে এবং তার দেহাবশেষের কোনো চিহ্ন রাখা হয়নি, যার জন্য 3 রকমভাবে অমূলক প্রচারের প্রয়োজন হয়েছিল। এছাড়াও অনেক ইতিহাসকার, লেখক আর পুরনো কিছু দুর্লভ
পুঁথিপত্র থেকে এটা অনুমান করা হয় যে মূলত 3টি কারণে এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। 1. রাজ পরিবারের ষড়যন্ত্র। এখন যেটা উড়িষ্যা, তখন সেটাকে বলা হতো উৎকল প্রদেশ, আর তখনকার রাজা ছিলেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র তার রাজধর্ম ছেড়ে চৈতন্যদেবের শরণাপন্ন হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন, যার ফলে এই সুযোগে বিজয়নগরের রাজা আর তৎকালীন বঙ্গীয় মুসলমান শাসকরা উৎকল প্রদেশ আক্রমণ করে। এতে রাজপরিবারের বাকি সদস্যরা, মন্ত্রী, সেনাপতিরা চৈতন্যদেবকেই তাদের শত্রু মনে করতে আরম্ভ করেন এবং তার ভরপুর বিরোধ করেন। 2. পুরী পাণ্ডাদের চৈতন্য বিরোধী মনোভাব। চৈতন্যদেবের জনপ্রিয়তা, লোকপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এতটাই বেশি পরিমাণ ছিল যে তৎকালীন অভিজাত সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায় এবং পুরীর পাণ্ডাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে তারা চৈতন্য বিরোধী ভাবধারায় জড়িয়ে পড়ে। 3. আভ্যন্তরীণ মতবিরোধ। সেই সময় বঙ্গ এবং উৎকল প্রদেশের ভক্তদের মধ্যে আভ্যন্তরীণ মতবিরোধ সৃষ্টি হয়, কারণ তাদের অনেকেই ভাবতেন মহাপ্রভু মানেই পুরীর জগন্নাথ, আবার অনেকে ভেবেছিলেন যে চৈতন্যদেবী হচ্ছেন সচল জগন্নাথ, কারণ এর আগে উৎকলের রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবকে সচল জগন্নাথ বলে ভূষিত করেছিলেন। তাই এই চৈতন্য গবেষণাকে যদি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যালোচনা করি, তাহলে এই চৈতন্য অন্তর্ধান রহস্য আসলে প্রিপ্ল্যান মার্ডার ছাড়া অন্য কিছু নয়। আবার অদ্বৈত আচার্যের সেই প্রখ্যাত হেঁয়ালিকি চৈতন্যদেবের প্রতি যে সতর্কতা ছিল তা সর্বজন বিদিত। অন্যদিকে শিশির কুমার ঘোষের শ্রী অমিয় নিমাইচরিত বইটিতে একটি তরজার উল্লেখ পাওয়া যায়। তরজাটি ছিল ঠিক এই রকম: প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইও আউল, বাউলকে কহিও হাটে না বিকই চাউল। শোনা যায় এই তরজা শোনার পর শ্রী শ্রী চৈতন্যদেব মূর্ছিত হয়ে পড়েন, নিদারুণ বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। শোনা যায় এই সময় তিনি মাঝে মাঝেই অচৈতন্য বা অজ্ঞান হয়ে যেতেন। কৃষ্ণদাস কবিরাজ এই মহাপ্রভুর অন্তর্ধান রহস্য প্রসঙ্গে বলেন যে 14-10-55 হইও অন্তর্ধান। বাস এইটুকু সংক্ষিপ্ত বিবরণ ছাড়া আর অন্য কোনো বিশেষ কথার উল্লেখ পাওয়া যায়নি। চৈতন্য অনুরাগী বৃন্দাবন দাসও চৈতন্য প্রসঙ্গে আজীবন নীরব ছিলেন, তেমন কোনো বিশেষ কথাই বলেননি। আসলে সবটাই ছিল রহস্যের জালে বোনা একটি গভীর ষড়যন্ত্র মাত্র। 1533 খ্রিস্টাব্দের পর প্রায় দীর্ঘ 40 বছর গৌড়ীয় বৈষ্ণব সমাজও এ ব্যাপারে তেমন কোনো গঠনমূলক বা সৃজনশীল পদক্ষেপও উঠায়নি। এক কথায় 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংক্ষিপ্ত জীবনে শ্রী শ্রী চৈতন্যদেব বাঙালি সহ আপামর ভারতবাসীর মনে যে প্রেমের সঞ্চার ঘটিয়েছিলেন, কৃষ্ণ প্রেমের উদয় ঘটিয়েছিলেন, তা এক কথায় অতুলনীয়, অপূর্ব এবং অনস্বীকার্য। আজও বিশ্বের উন্নত আর প্রগতিশীল দেশে রাশিয়া, ব্রিটেন, আমেরিকা, জার্মানি, জাপান, কানাডা থেকে অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই ভারতে আসেন, চৈতন্য লীলার মহিমাকে অকপটে স্বীকার করেন। ভক্তি আন্দোলনের এমন অপূর্ব নিদর্শন, যার প্রদীপ স্বয়ং চৈতন্যদেব আজ থেকে 530 বছর আগে জেলে গিয়েছিলেন, তা আজও সমানভাবে বিদ্যমান, বিরাজমান। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গৌর, জয় নিতাই।